একটা ছিল কোম্পানি, নাম কি তার জানেন? ন্যাশনাল ফ্যান্স। এবং তারা প্রোভাইড করে 2 বছরের ওয়ারেন্টি উইথ ওয়ান অফ ইটস প্রোডাক্টস which was first sold in 2017. In this year, National Fan spent টাকা 70,000 সার্ভিসিং ওয়ারেন্টি ক্লেইমস। তারা ওই যে 2 বছরের ওয়ারেন্টি দেয় না, অলরেডি তারা 70,000 টাকা ওই ওয়ারেন্টি দেওয়ার পিছনে খরচ করে ফেলেছে। At year end, National Fan estimates, খেয়াল করবেন, estimates that an additional 5 lakhs will be spent, will be মানে ভবিষ্যতে তারা খরচ করবে in the future to service warranty claims related to 2017 sales. তারা 2017 সালে কোন একটা প্রোডাক্ট সেল করেছে এবং তারা ওয়ারেন্টি দিয়েছে আগামী 2 বছর পর্যন্ত কোনো কিছু নষ্ট হয়ে গেলে তারা সেবা দিবে। এরপরে তারা অলরেডি 70,000 টাকা খরচ করে ফেলেছে এবং তারা ভাবছে আগামীতে আরো 5 লক্ষ টাকা খরচ হতে পারে। এখন আপনাদেরকে যে কাজটা করতে বলেছে সেই কাজটা হচ্ছে, এই যে 70,000 টাকা খরচ করলো, এই খরচের জন্য জাবেদা। তো যেহেতু অলরেডি খরচ করে ফেলেছে, সুতরাং ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট। এবং এই ওয়ারেন্টির খরচটা কিভাবে করেছে, কিছু নগদ টাকা খরচ হতে পারে, কিছু ইনভেন্টরি খরচ হতে পারে, তাদের কিছু পার্টস, কিছু ম্যাটেরিয়াল তারা ব্যবহার করতে পারে, এই জন্য ইনভেন্টরি ক্রেডিট। এবং তাদের যে 5 লক্ষ টাকা ভবিষ্যতে খরচ হবে, এটা তাদের জন্য একটা দায়। অ্যাক্রুয়াল বেসিস মেথডে এস্টিমেটেড যেই খরচগুলা অনুমিত ভবিষ্যতে হতে পারে এমন খরচগুলাকেও হিসাবভুক্ত করে। তারা তো বর্তমানে চিন্তা করছে ভবিষ্যতে তারা 5 লক্ষ টাকা খরচ করবে, এটা তাদের জন্য একটা দায়। কারণ তাদের তো ইন ফিউচার 5 লক্ষ টাকা সেবা দিতে হবে, সুতরাং একটা দায়ের জন্য একটা জাবেদা দিতে হবে। ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট অ্যান্ড এস্টিমেটেড ওয়ারেন্টি লাইবিলিটিস ক্রেডিট। কারণ যেহেতু ভবিষ্যতে তাদেরকে দিতেই হবে, তো বর্তমানে এটা একটা দায় হিসাবেই গণ্য হবে। আশা করি আপনাদের কাছে এই ব্যাপারটা একদম ক্লিয়ার।